ওকে এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আমরা লাস্ট লেকচারে আমরা কভার করছিলাম কিভাবে আমরা কনভার্সন এপিআই এর জন্য অ্যাড টু কার্টটাকে আমরা সার্ভার কন্টেন্টের কাছে পাস করতে পারি। এখন আমরা দেখব মূলত আমাদের লেট মি ওপেন দ্য সার্ভার কন্টেইনার ওয়েব ট্র্যাকিং। ওকে, দিস অন। আমরা এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ইনিশিয়েট চেকআউটটা, ফেসবুকের ভাষায় যেটাকে ইনিশিয়েট চেকআউট বলে, ইনিশিয়েট চেকআউট ইভেন্টটাকে আমরা কিভাবে ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনার পাস করতে পারি সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। ওকে, এখন দেখেন এখানে একটা বিষয়, আমরা যদি একটু আমাদের ফেসবুক পিক্সেলের জন্য যে ইনিশিয়েট চেকআউট সেট আপ করছিলাম সেটা আমরা একটু ওপেন করি। ওপেন করলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের যে প্যারামিটারগুলো ছিল, দেখেন এই যে প্যারামিটার, কাস্টমার ইনফরমেশন প্যারামিটার, সেগুলো কিন্তু ওই ডাটা লেয়ার দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। দেখেন সেম ডাটা লেয়ার, কিন্তু সেম ডাটা লেয়ার, এই যে এই প্যারামিটারগুলোই আমরা কিন্তু মেক করছিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে। ইউজারের সিটির জন্য, ইউজারের কান্ট্রি, ইউজারের ইমেল, এক্সটার্নাল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এগুলোর জন্য। ওকে, দেন আমরা কিন্তু এই যে প্রপার্টি নেমে, মানে এখানে প্রোডাক্টের ডাটা যখন আমাদের দিতে হবে তখনও কিন্তু আমরা কিন্তু এই যে সেম কাজটাই কিন্তু করছি, মানে ওই ভিউআইটি ম্যাট্রিক করার জন্য ডাটা লেয়ারগুলো পাস করছিলাম প্রোডাক্টের আর কি ইনফরমেশনের জন্য, সেগুলোই কিন্তু এখানে আছে। মানে আমাদের এইবার আমরা বলতে পারতেছি যে আমরা এবারও কিন্তু আমরা এই কনভার্সন এপিআই এর জন্য যে অ্যাড টু কার্ট আমরা মেক করছি, অথবা কনভার্সন এপিআই এর জন্য যে ভিউ কন্টেন্ট আমরা মেক করছিলাম, সেইটার দুইটার যে কোনো একটা ট্যাগকে আমরা কপি করার পরে সেইটা থেকে আমরা জাস্ট একটু কনফিগার করে আমরা কিন্তু নতুন ইনিশিয়েট চেকআউটের জন্য আমরা কিন্তু ট্যাগটা কিন্তু বানায় ফেলতে পারি। কারণ একটা প্রজেক্টের জন্য আমরা কিন্তু এত সময় পাবো না, একটা প্রজেক্টের জন্য ধরেন এত সময় আর কি লস করা কিন্তু আমাদের উচিত হবে না। কারণ আমরা যেখানে কপি পেস্ট করে সহজে ট্যাগটা মেক করতে পারছি সেখানটা তো সময় নষ্ট করার কোনো মানই হয় না। আর একদম শেষের দিকে যখন আমরা লাস্টের দিকে যাব তখন কিন্তু আমি একটা ট্রিক্স দেখাই দেবো আপনাকে। আমি এই যে সেট আপগুলো করতেছি আমি এগুলো কিন্তু আমি ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে আপনাদের একটা ফাইল দিয়ে দিব। তখন কিন্তু আপনি জাস্ট এই কনভার্সন এপিআইয়ের কাজ যখন পাবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, ই কমার্স সাইট হইলে, মানে ই কমার্স দিয়ে বিল্ড করা যদি একটা ওয়েবসাইট হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেখানে যদি কনভার্সন এপিআই এর পিক্সেল সেট আপ করা লাগে, তাহলে জাস্ট আপনি আমার সেই ফাইলটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করবেন জিটিএম এর ভিতরে, তাহলে কিন্তু আপনার সব কাজ শেষ। মানে 5-7 মিনিটের ভিতরে ফুল একটা প্রজেক্ট কনভার্সন এপিআই আপনি কিন্তু কভার করতে পারবেন। আর যে মূল বিষয়টা, যেটা আমি প্রায় সময়ই আমার যার ফ্রেন্ডের সাথে কথা হয় বা ভাইদের সাথে কথা হয় বা জুনিয়রদের সাথে কথা হয়, তখন একটা বিষয় কিন্তু আমি প্রায় সময় বলার চেষ্টা করি। আজকে যেহেতু ভিডিওর মাঝখানে 2 মিনিট সময় নেব, সেই বিষয়টা হচ্ছে কনভার্সন এপিআই এর একটা প্রজেক্ট বা এই রিলেটেড টেকনিক্যাল রিলেটেড প্রজেক্টগুলো আপনারা কম ভ্যালুতে মার্কেট প্লেসে কিন্তু প্রোভাইড করবেন না। কারণ মূল যে বিষয়টা সেটা কিন্তু সে দেখেন এই যে এই কাজগুলো যে আমরা কম প্রাইসে করি তাহলে কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু নষ্ট হবে, মানে আমরা কিন্তু এই কাজের ভ্যালুটা কিন্তু কম পাবো। মানে যে বিষয়টা হয়েছে দেখেন, একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে তখন কিন্তু আমি এটাকে এই কনভার্সন এপিআই রিলেটেড বা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক্স সেট আপ, এগুলোর জন্য আসলে মিনিমাম 100 থেকে $120 মতো চার্জ করি, অনেক সময় $200 চার্জ করি। তা সেক্ষেত্রে আপনি যদি এটা যদি $30 বলেন বা $40 বলেন, তখন কিন্তু ক্লায়েন্ট হয়তো বা আপনাকে দিয়ে করাবে, ঠিক আছে, আমাকে কাজটা দিবে না। তো সেক্ষেত্রে কী হইলো, আলটিমেটলি হইলো মার্কেটটা আমরা নষ্ট করলাম। কারণ আপনি যদি এরকম হাই ভ্যালু বলতেন বা $70 থেকে $80 বা আপনি $120 এরকম বলতেন, তখন কিন্তু দেখা যেত কাজটা কিন্তু হয় আমি পাইতাম বা আপনি পাইতেন। মূল বিষয়টা হইতো কি, মূল বিষয়টা হইতো কিন্তু তখন পাঁচজন সেলারকে নক দেওয়ার পর 5জন সেলার এইরকম ভ্যালু বলতেছে, মানে কাজটার জন্য $80 থেকে $120 বা $90 থেকে $130, তার কিন্তু সামঞ্জস্যতা থাকে। আপনি যদি রাত রাত দিন পাতাল এরকম আর কি ব্যবধানে যদি প্রাইস বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের রেপুটেশন নষ্ট হয়ে যায়। মানে একটা কাজ আপনি হাই ভ্যালুর একটা কাজ আপনি কমে করে দিতেছেন, পরবর্তীতে ওই ক্লায়েন্ট কিন্তু আর কিন্তু হাই ভ্যালু আপনাকে দিবে না। একটা বিষয় হচ্ছে যখন আপনি নতুন অবস্থায় থাকতেছেন তখন কিন্তু দেখা যায় আপনি চাইলে একটু কমে করতে পারেন, বাট একদম নিচে নামবেন না। কনভার্সন এপিআই একটা প্রজেক্টের জন্য ন্যূনতম আপনি নতুন সেলার যা হন আপনি $70 $50 নিচে চার্জ করবেন না। যখন লেভেল পাওয়া যাবেন, লেভেল 2 বা লেভেল 1 আপওয়ার্কে লেভেল টপ রেটেড হয়ে যাবেন, তখন এইগুলা কিন্তু $100-150 নিচে কখনোই করবেন না। কারণ এক্ষেত্রে কিন্তু মার্কেটের রেপুটেশন নষ্ট হয়। মানে 5জনের নক দেওয়ার পর যে আমরা কাছাকাছি ভ্যালু বলি, তাহলে আমাদের যে কোনো একজনে কিন্তু কাজটা পাবে, সেক্ষেত্রে আমাদেরই লাভ হইল। আমি পাইছি না কাজটা আপনি পাইছেন সেটা কিন্তু ম্যাটার বেশি একটা করে না, কারণ আমাদের ভাই ব্রাদার বা আমাদের কমিউনিটি মেম্বার এটা কাজটা পাইতে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়, ঠিক না? এখন এইভাবে কখনোই আপনার লো ভ্যালুতে বা লো বাজেটের এই কাজগুলো, অন্তত টেকনিক্যাল যে কাজগুলো, এই কাজগুলো আপনারা করে দেবেন না। ফুল একটা প্রজেক্টের জন্য মিনিমাম $70 থেকে $80 বা $100 চার্জ করবেন। সেক্ষেত্রে ছোটোখাটো ইরোর হলে তখন দেখা যায় $20-30 বা $50 ফিক্সড করে দেওয়া যায়, বাট ফুল প্রজেক্ট হলে সেটা কখনোই আপনি এইরকম ভ্যালুতে করবেন না। এটা অনুরোধ রইল। ওকে,
এখন চলেন আমরা একটু এখান থেকে একটা ট্যাগ আমরা কিন্তু কপি করতে পারি। মানে আরেকটা বিষয় আমি একটু প্রিভিউতে যাবো আগে। প্রিভিউতে গেলে আমরা যদি একটু কন্টিনিউ দিই আমরা কিন্তু এখানে ডিরেক্ট চেক আউট পেজে চলে যাব, কারণ আমরা অ্যাড টু কার্ট আর বি কন্টেন্ট এখন আর ফায়ার করাইতে চাইতেছি না, কারণ দুইটা অলরেডি আমাদের কাজ করতেছে। ওকে, আমাদের দেখেন দুইটা কিন্তু আমাদের এইখানে এই যে এইটা ভিউ চেক আউটে আমাদের দুইটা প্রোডাক্ট অলরেডি আমাদের অ্যাড করা আছে। দুইটা প্রোডাক্টের ভ্যালু মেবি 64 টাকা। এটা জাস্ট একটা ডেমো ওয়েবসাইট, বাট লাইভ প্রজেক্টে কিন্তু হইতেছে। ওকে, এখন দেখেন এই যে চেক আউট বিগিন চেক আউট নামে আমাদের যেই কাস্টম ইভেন্টটা এখানে আসছে, এই ইভেন্টটা আমরা যদি একটু ক্লিক করি, এখন দেখেন আমরা যদি ডাটা লেয়ারে যদি একটু ক্লিক করি, ডাটা লেয়ারে ক্লিক করলে আপনি একটা বিষয় দেখবেন, এই যে আমাদের কিন্তু এই যে এই কাস্টমারের প্যারামিটারগুলো আগে ডাটা লেয়ার অনুযায়ী কাজ করতেছে সেগুলো ঠিকঠাক আছে, বাট সামাও এখানে পাইতেছে না ডাটাগুলো, কারণ আমি এখন পর্যন্ত ওয়েবসাইটে ডাটা আমরা এখানে দেই নাই। এই যে এখানে ডাটা কিন্তু দেই না, এখানে পাইতেছে না সামাও, বাট যখন আপনি ডাটা দেবেন এগুলো কিন্তু পেয়ে যাবে, সমস্যা নেই। ওকে, এখন এখানে আমরা যে একটু ই কমার্সের দিকে তাকাই, যে ই কমার্সের আন্ডারে আমাদের এই ডাটা লেয়ারটা কিন্তু প্রোডাক্ট ডাটা লেয়ার, প্রোডাক্টের ডাটা লেয়ার, যে ই কমার্স থেকে এই যে এই পর্যন্ত, ই কমার্স থেকে এই পর্যন্ত মেবি ওইটা ওই যে শুরুর একদম শুরুর সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত। এখন যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন আমি আমার যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল আগে বানানো আছে প্রাইসের জন্য, সেইখানে কিন্তু আমি এই যে এইখান থেকে ধরছি ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, এইভাবে কিন্তু আমি ধরছি। বাট এইখানে কিন্তু দেখেন এখন কিন্তু আমি এইভাবে যদি প্রাইসটা যেভাবে ধরি, এই যে 32 যদি আমি ধরি, তাহলে কিন্তু একুরেটটা কিন্তু যাইতেছে না, কারণ এখানে আমি দুইটা প্রোডাক্ট চেক আউট করতেছি, মানে আমার ভ্যালুটা কিন্তু একটু বেশি, $64। ফেসবুকের সেকুরেট ভ্যালুটা পাস করাই উত্তম বা শ্রেয়। এখন সেক্ষেত্রে আপনি যে এটা করতে পারেন সেটা জাস্ট একটা টিপস, আপনি এইটা করতে পারেন যে আপনি যখন এই যে ফুল ভ্যালুটা পাঠাবেন এই যে চেক আউটের জন্য, আমি এখন আপাতত 32 পাস করে দিব, বাট ওটা ডাটালের ভ্যারিয়েবলটা বানানোর সময় নেই। বাট আপনি এটা করে নেবেন, জাস্ট 2 মিনিট লাগতো, যদিও করলে করতে পারতাম, যাই হোক এটা আপনি করে নেবেন। এটা জাস্ট এইটা আমি এই কারণে বলছি যে ফেসবুকের কাছে আপনি একদম একুরেট ভ্যালুটা আপনি পাস করবেন, একদম একুরেটটা। তাহলে সেক্ষেত্রে এইরকম হবে ই কমার্স ডট, এই জাস্ট এই ই কমার্স ডট চেক আউট, মেবি চেক আউট এটার ভিতরে আসবে কিনা এটা দেখার বিষয়। আচ্ছা দাঁড়ান একটু আমি দেখে নিই। আমি কিন্তু এটা কিন্তু বলছি এটা টিপস আকারে, কারণ কোন সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় শুরু হয় কোথায় শেষ সেটা কিন্তু অনেক সময় একটু ধরতে পারা একটু কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই ই কমার্সের ডাটা লেয়ারটাকে কপি করব, কপি করার পর আমরা একটু জাস্ট নোটপ্যাড ফাইল নিব, নোটপ্যাড প্লাস প্লাস যেটাকে বলে, যেটা প্রোগ্রামার ইউজ করে কোড টাইপের ক্ষেত্রে মেবি, হ্যাঁ এই নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাসে আপনি সম্পূর্ণ কোডটাকে আপনি জাস্ট প্লেস করে দেবেন, এই যে আমি প্লেস করে দিলাম এই কোডটারে। এখন আমরা যদি একটু তাকাই যে আমাদের এই ভ্যালুটা আসলে কোথায় আছে, কার আন্ডারে আছে, ই কমার্স কিন্তু পুরোটা কিন্তু র্যাপ করে রাখছে। হ্যাঁ, তাহলে ই কমার্স পুরো র্যাপ করে চেক আউটটা কোন পর্যন্ত আছে দেখেন, এই যে চেক আউটটা কিন্তু আমাদের এইখানেই শেষ। তার মানে আপনি যদি এই 64কে পাস করতে চান ফেসবুকের কাছে একদম টোটাল কয়টা প্রোডাক্ট আর কি কার্ট পে চেক আউট পেজে আসছে সেই এক্সাক্ট ভ্যালুটা, মানে 5টা প্রোডাক্ট যদি হয় এখানে, ধরেন সেক্ষেত্রে ভ্যালু ধরেন $200-300 হয়ে যেত বা $200-300 টাকা হয়ে যেত, তখন কিন্তু $200-300 ফেসবুকের কাছে পাস করাই উত্তম। তো সেক্ষেত্রে আমি আমার ডাটালের ভ্যারিয়েবল যেভাবে বানানো আছে সেভাবে আমি যদি পাস করি তাহলে জাস্ট আমার এই একটা প্রোডাক্টের প্রাইসই যাবে। বাট আপনি যদি টোটাল ভ্যালুটা পাস করেন সেক্ষেত্রে এইরকম হবে, এই যে ই কমার্স ডট ভ্যালু, জাস্ট ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট ভ্যালু, দেন জাস্ট এটা ওই আর কি ভ্যালু প্যারামিটারে আপনি জাস্ট কল করে দেবেন। ওকে, এটা জাস্ট আমি কোডটা এখানে কপি করে আনছি বিকজ আমি দেখতে চাইতেছি জাস্ট ভ্যালুটা আমার কার আন্ডার আছে বা কোথায় আছে। ই কমার্স কিন্তু পুরোটা, হ্যাঁ এই কারেন্সি কোডটা আলাদাই ই কমার্সের আন্ডারে। চেক আউট, এই চেক আউট ই কমার্সের আন্ডারে, বাট চেক আউট এখানে শেষ, এই যে চেক আউটের কাহিনী এখানে শেষ। এই কারেন্সি আর এসে ভ্যালু আবার ইন্ডিপেন্ডেন্ট ই কমার্সের আন্ডারে, কোনো অ্যারের ভিতরে নেই, ঠিক আছে। এই আইটেমটা আবার ই কমার্সের আন্ডারে, বাট আইটেম আইডিটা হিসেবে আবার আইটেমসের আন্ডারে, বাট একটা অ্যারের মধ্যে জুড়ে আছে। এই কারণে আমরা যখন এই আইটেম আইডি নিতে যাব তখন সেই ক্ষেত্রে ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি। ওকে, এতটুকুই ছিল, এটা বলার জন্য আমি জাস্ট এখানে আসছিলাম। বাট এখন আমি কপি পেস্ট করে কিন্তু আমার ট্যাক্স সেট আপ করে ফেলবো। ওকে, আমি অ্যাড টু কার্টটাকেই কপি করতেছি। ওইটা আপনার যদি মনে হয় ওইটা পাস করবেন তাইলে ওইটা পাস করে দেন, বাট ভ্যালু যদি একটু এদিক সেদিক হয় অ্যাড টু কার্টের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে তখন বেশ একটা ম্যাটার করবে না ওইটা, কারণ আমরা ভ্যালুটা অ্যাকুরেটলি পাস করতে হবে। শুধু সবগুলোর ক্ষেত্রে অ্যাকুরেটলি পাস করাটাই উত্তম, বাট পারচেসের ক্ষেত্রে এদিক সেদিক করা যায়, পারচেস একদম এক্স্যাক্টলি যেইটা লাগবে ওইটাই পাস করতে হবে, এটা কিন্তু একদম মাথায় ঢুকে নেন। ওকে,
এটা কপি করে নিলাম, কারণ পারচেসটা কিন্তু মূল একটা কনভার্সন ই কমার্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওইটা দিয়ে আপনার হিসাব নিকাশ হয় কত টাকার পারচেস হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমরা ধরেন এটাকে অ্যাড টু কার্টটা ছিল, তো আমরা কপি এটাকে আমরা লিখে দেই কনভার্সন এপিআই ইনিশিয়েট চেকআউট। বানান ভুল হয়েছে মেবি, আমি একটু সংশোধন করে দেই। আচ্ছা, ইনিশিয়েট চেকআউট। এখন এটাকে আমি একটু কপি করতেছি, কারণ আমরা ওইটা ইভেন্ট নেম এটা পেস্ট করতে হবে, তো টাইপ না করে আমরা এখানে দিয়ে দিলাম এটাকে কপি পেস্ট করে। এখন দেখেন এই যে ইভেন্ট নেমে আমি অবশ্যই এটাকে চেঞ্জ করবো, এটা ইনিশিয়েট চেকআউট, কারণ ফেসবুক এই ফরম্যাটটা ইউজ করে, তো এখানে আমি স্পেসটা থাকবে না, এই স্পেসটা থাকে না এখানে আসলে। তো এখন এই আগেরগুলা ইভেন্ট প্যারামিটারগুলো সব কিছু সেম থাকবে, এই আইটেম আইডি, আইটেম নেম, বাট এই প্রাইসের ক্ষেত্রে আমি আবার বলতেছি, ভ্যালুর ক্ষেত্রে আপনি নতুন একটা ভ্যারিয়েবল মেক করে ই কমার্স ডট ভ্যালু সেটা এখানে দিতে পারেন, যে আপনি ভ্যারিয়েবলটার নাম দিতে পারেন এরকম যে চেক আউট ভ্যালু, ভ্যারিয়েবলটার নাম এবার দিতে পারেন। ডাটালের ভ্যারিয়েবল কীভাবে বানাইছি মনে থাকার আসলে কথা, আপনি না থাকলে একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। যে ই কমার্স ডট ভ্যালু হবে ভ্যারিয়েবলের নেম, আর ভ্যারিয়েবলের প্যাটার্নটা, আর ভ্যারিয়েবলের নেমটা আপনি দিতে পারেন যে চেক আউট ভ্যালু এরকম, বা ডিএলবি চেক আউট ভ্যালু, ডাটা লেয়ার ভ্যারিয়েবল চেক আউট ভ্যালু এরকম, যে আপনি জাস্ট এখানে এটা কাইটা দিয়ে জাস্ট কল করে দিতে পারেন, যে এটা কাইটা দেওয়া আইটেম, এটা কিন্তু একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রাইস কিন্তু ধরতেছো। ঠিক আছে, আপাতত এটা কি থাকুক, আপনি যদি মনে করেন এটা পাঠানো উচিত তাহলে আপনি চেঞ্জ করে দিন, সমস্যা নাই। এখন আমরা একটু ট্রিগার থেকে আমরা ট্রিগারটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এটা অ্যাড টু কার্টের ট্রিগার, এটা পাস করলে তার আমাদের হইতেছে না, সুতরাং আপনি এটা আমরা একটু পাস করে দিব চেকআউট ট্রিগার আকারে। ওকে, কনভার্সন এপিআই ইনিশিয়েট চেকআউট, আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমি এটাকে সাবমিট, দেন এটাকে আমি পাবলিশ দিয়ে দিব, আমি এটাকে কন্টিনিউ দিয়ে দিব। দেন আশা করি এটা এখন পাস হয়ে যাবে। পাস হয়েছে কিনা এটা আমি একটু চেক করব, জাস্ট কিউরিসিটি পারপাস। আমি জানি এটা পাস হয়েছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, বাট তারপর আমি যেহেতু ভিডিও মেক করতেছি সেই পারপাসে আমি জাস্ট এটাকে একটু চেক করে দেখাবো যে এটা কাজ করতেছে কিনা। ওকে, ওয়ার্ক স্পেসে যাবো একটু, দেন আমি এটাকে এখান থেকে সার্ভার আগে প্রিভিউ দিব। সার্ভার প্রিভিউ দেওয়ার পর আমি একটু ওয়েব কন্টেনারটাকে প্রিভিউতে দিব। ওয়েব কন্টেনার প্রিভিউ দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটটাকে সাথে কানেক্ট করব। এখন আমরা একটু কার্ট পেজ থেকে আমরা ডিরেক্ট চেকআউটে ঢুকবো। চেকআউট পেজ আসছে, মানে আমাদের আর কি সার্ভার কন্টেনার চেকআউটটা যাওয়ার কথা। দেখেন এই যে ইনিশিয়েট চেকআউট আমরা পাস করছিলাম, ইনিশিয়েট চেকআউটটা কিন্তু চলে আসছে। ইনিশিয়েট চেকআউট, এই যে আমাদের যদি ভ্যারিয়েবল আমরা তাকাই, এই যে ইনিশিয়েট চেকআউট আসছে। ইভেন্ট ডাটা যদি আমরা একটু দেখি, যে আমাদের এই যে কারেন্সি, আমাদের ইভেন্ট আইডিটা, ইভেন্টের নেম, আইপি প্রোভাইড, হ্যাঁ আইপি প্রোভাইডার, দেন ল্যাঙ্গুয়েজ, পেজ লোকেশন, সব কিছু আছে। ইউজারের ডাটাটা, এটা যদি প্লেস করি না, এখানে ব্ল্যাঙ্ক আসছে, যখন প্লেস করবো তখন এটা ইজিলি আইসা পড়বে। ওকে ওকে, আমরা দেখেন এই যে পেজ টাইটেল আইসা পড়ছে, ইউজারের ডাটা, ভ্যালু, এই যে ভ্যালু আসছে, ভ্যালু একটা প্রোডাক্ট আসে, যেহেতু আমরা একটা প্রোডাক্টটা পাস করছি, আপনি দুইটাটাই পাস করেন, সমস্যা নেই। এই ছিল বিষয় আজকের এই টিউটোরিয়ালে। আমরা নেক্সটে আমরা পারচেস নিয়ে কথা বলবো। পারচেস নিয়ে আর কি, পারচেসটা ফেসবুকের ওয়েব কন্টেনারে সার্ভার কন্টেনারে পাস করার পর আমরা জাস্ট ওই যে কনভার্সন এপিআই ট্যাগ সেট আপ করবো এপিআইয়ের মাধ্যমে সার্ভার কন্টেনারে। ওকে, দেন তাইলে কিন্তু আমাদের দুইটা ভিডিও লাগবে কনভার্সন এপিআইটা শেষ করতে। দেন আমরা একটু চেষ্টা করব যে জিএ4 এর সার্ভার সাইড ট্র্যাকিংটা কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। ওকে, এই পর্যন্তই আজকে। থ্যাংকস অ্যাগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে ম্যান।